قیام کردند این قیام ملت قرآن দিন যতই গড়াচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরান জুড়ে আন্দোলন ততই ভয়াবহ হচ্ছে। অর্থনৈতিক সংকটের জেরে শুরু হওয়া এই আন্দোলন রূপ নিয়েছে সরকার বিরোধী বিক্ষোভে। বিশ্লেষকরা বলছেন এই আন্দোলন এমন পর্যায়ে পৌঁছেছে যা ইসলামিক প্রজাতন্ত্রটির ৪৭ বছরের ইতিহাসে বিরল। তাদের মতে ইরানে আগেও অনেক বিক্ষোভ হয়েছে। ২০০৯, ১৭ ও ১৯ সালের আন্দোলন সহজেই নিয়ন্ত্রণ করে তখনকার সরকার। ২০২২ সালে হিজাব ইস্যুতে নিরাপত্তা হেফাজতে মাসা আমিনীর মৃত্যুর পর দেশজুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ে সরকার বিরোধী আন্দোলন। তবে এবারে বিক্ষোভ নিয়ন্ত্রণ আয়াতুল্লাহ আল খামেনি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ২০২২ সালের বিক্ষোভের মতোই এবারের আন্দোলনের সূত্রপাত একটি ক্ষোভকে কেন্দ্র করে। ডলারের সঙ্গে ইরানি মুদ্রার রিয়ালের বিনিময় হার নিয়ে ডিসেম্বরের শেষ দিকে তেহরানের কেন্দ্রস্থলে ধর্মঘটে নামেন ব্যবসায়ীরা। দ্রুত তা ছড়িয়ে পড়ে পুরো দেশে। লাখো ইরানি এতে যোগ দিতে শুরু করে, বিশেষ করে মধ্যবিত্ত যারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছিলেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার নেতৃত্বাধীন সরকারের অপসারণও চেয়েছে তারা। এবারের আন্দোলনের আরেকটি ফ্যাক্টর যুক্তরাষ্ট্র। এতে হোয়াইট হাউসের সমর্থন অনেকটাই প্রকাশ্য। বিক্ষোভকারীদের সমর্থন করে হামলার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে বারবার ইরানের বিক্ষোভকারীদের উস্কে দিচ্ছেন তিনি। তবে ট্রাম্পের হুমকিতে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ইরান সরকারও। এতে ঘোলাটে হচ্ছে মধ্যপ্রাচ্য সহ বিশ্ব রাজনীতি। নতুন করে উত্তেজনা ও আতঙ্ক দেখা দিয়েছে সবার মাঝে। অরিসুল ইসলাম, ৭১।